এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একটা রাইখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল একটা রাইখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল ওজনের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা নায়ে সে আমার বাড়ি বিয়ে আমি করব না বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়েদের জেদ একটু বেশি হয় মেয়েরা যদি বলে আব্বা কাল আমার ওটা লাগবে তো এনে দিতেই হবে যদি তুমি বাপ এনে না দিয়েছো তাহলে বাড়ি পুরো মাথায় করে তুলে দেবে একদম মেয়েদের জেদ এরকম হয় তাই না তো রাজা বলছে তোর মাথা খারাপ তুই রাজার বাড়িতে মানুষ মা তুই একটাবার চিন্তা করে দেখ তোর এই বিয়েতে আমার রাজপ্রাসাদে কত বড় বড় রাজা বাদশার মেয়েরা সব আসবে আর এই রাজা বাদশার মেয়েদের মধ্যে যদি গরিব ভিখারি ফকিরিনী ওই ফাতেমা ঢুকে যায় আমার বাড়ির মান সম্মানটা কোথায় যাবে মা আমার রাজপ্রাসাদের মান সম্মান থাকবে কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে খবরদার ওই গরিব ফাতেমাকে আনার কথা বলবি না মেয়ে বলছে আব্বা তুমি যাকে দাওয়াত দিয়েছো আমার কোনো আপত্তি নেই তবে ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু অর্থাৎ যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে এ বিয়ে আমি করব না তোমার কি করার আছে তুমি করো মেয়ের কাছে বাপ পারে বিয়ে আমি করব না তোমার কি করার আছে করো তখন রাজা রেগে গেল বাপ রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন আসবে বড় বড় রাজা বাদশা আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি বলবে ফাতেমা ছেড়া যাবা আছে কি তার কোনো নূতন শাড়ি আছে কি তার কোনো নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব বেটি আমি পারবো না বেটি আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বাপ হেরে গেল মেয়ে জিতে গেল তখন বাপ নিরুপায় বাপের কোনো উপায় নেই মেয়ে বলছে আমি বিয়ে করব না বাপ তখন নিরুপায় মেয়ে বাপ বলছে ঠিক আছে মা তোর প্রস্তাবে আমি কবুল করব তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আব্বা
বলে আমার বাড়িতে রাজা বাচ্চার মেয়েরা আসবে, দামি দামি পোশাক পরে আসবে, কত সুন্দর সুন্দর দামি পোশাক পরে আসবে, তোর গরিব ফাতেমাকে বল যদি ওই ফাতেমা রাজা বাচ্চার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে। আর যদি ওই গরিব ফাতেমা ফকিরের হালাতে, ভিখারির হালাতে যদি আমার বাড়িতে আসে, আমি কিন্তু দূর দূর করে অপমান করে তাড়িয়ে দেবো। বল তোর ফাতেমাকে। তখন তো ফোন টোন ছিল না, ইউদিনারি চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠালো, হে বাবু কালকে আমার বিয়ে, আমার আব্বা কোনো মতে রাজি হয় না, অনেক কষ্ট করে রাজি করিয়েছি, আমার বিয়েতে তোমাকে আসতে হবে, তুমি যদি আমার বিয়েতে না আসো এ বিয়ে আমি করবো না বাবু, তোমাকে আসতেই হবে। আম্মাজান ফাতেমা চিঠিটা পড়ার পর হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল, যেহেতু দাওয়াত কবুল করা নবী পাকের সুন্নাত, ওই জন্য আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল। ঠিক আছে বাবু, ফাতেমাকে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে আগামীকাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। যে ফাতেমার একটা কাপড়, দ্বিতীয় নম্বর কাপড় কেনার ক্ষমতা ছিল না ফাতেমার, দ্বিতীয় নম্বর যে কাপড় কিনবে এই ক্ষমতা ফাতেমার নেই, সেই ফাতেমা নাকি রাজার মেয়ের বিয়েতে যাবে। ফাতেমার মুখের কথা দিয়ে দিল যে বিয়েতে যাবে। এবার সকাল গিয়ে বিকাল এলো, বিকাল গিয়ে সন্ধ্যা এলো, যত রাত হয় গভীর রাতের বেলা আম্মাজান ফাতেমা সেজদায় পড়ে হাউ হাউ করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি আল্লাহ তার বিয়েতে যাব, আল্লাহ নতুন পোশাক কোথায় পাবো, কোথায় পাবো নতুন পোশাক। আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে এত কান্না কেঁদেছে, ফাতেমার চোখের পানিতে ফাতেমার জামা মোবারক ভিজে, যায় নামাজের পানিটা পুরো ভিজে গেল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, নবীর মেয়ে ফাতেমা কাছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে যাও, একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, একটা জান্নাতি দামি পোশাক নাও আর একটা খুশবু নাও, নিয়ে ফওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে, আমার নবীর হাতে দিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমার জন্য উপহার করেছে। জিবরিল জান্নাতে গেল, একটা বড় প্যাকেজ তৈরি করা হলো, ওই প্যাকেজটা জিবরিল আমিন নবী পাকের হাতে এসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। ওই রাতের বেলা আমার নবী ফাতেমার বাড়ি এসে হাজির, দরজা টোকা দেয়, ফাতেমা দরজা খোলো তোমার আব্বা এসেছি। আম্মাজান ফাতেমা দরজা খুললো, আল্লাহ রাসূল দেখছেন ফাতেমা এত কান্না কাঁদছে, জামা কাপড় সব ভিজে। আমার নবী কোনো কথা বললেন না, শুধু প্যাকেজটা ফাতেমার হাতে দিল, ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতটুকু কথা বলে নবী চলে গেল। আম্মাজান ফাতেমা প্যাকেজটা না দেখে ঘরের একটা কোণায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। ইহুদি নারী ছিল যার বড় ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যাবার পালা, নতুন পোশাক জোগাড় হয়নি। ফাতেমা জানেই না ওই প্যাকেজের মধ্যে কি আছে, সকাল হয়ে গেছে। ফাতেমা বাইরে এসে দেখে সূর্য উঠবো উঠবো ভাব, এমত অবস্থায় ফাতেমা আরো টেনশনে পড়ে গেল। আল্লাহ আল্লাহ কিছুক্ষণ পর বান্ধবীর বিয়েতে যাব, আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি ফাতেমার কথা কোনোদিন খিলাফ হবে না, বান্ধবীকে কথা দিয়েছি আমি যাব, আল্লাহ পোশাক তো নেই, কি করে যাব। আম্মাজান ফাতেমা আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে। ফজরের ওয়াক্তে মানে সকালবেলা আমার নবী পাক আমার ফাতেমার বাড়ি এলো, ফাতেমার বাড়ি এসে দরজা টোকা দেয়, ফাতেমা আব্বা এসেছি, দরজা খুলো। দরজা খুললো, আম্মাজান ফাতেমা ছলো ছলো নয়ন নিয়ে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছে। আমার নবী পাক বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু এইটুকানি বললো, ফাতেমা কাল রাতের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো ওর মধ্যে কি আছে? আম্মাজান ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। আল্লাহ রসুল বলছে প্যাকেজটাকে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো, রসুল বলছে ফাতেমা খুলে দেখো তো কি আছে। আম্মাজান ফাতেমা জান্নাতি ওই প্যাকেজটাকে ছিনলো, ছেঁড়ার পর দেখছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক
আর সবচেয়ে দামি একটা খুশবু, একটা সেন্ট আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। রাতের বেলায় যে ফাতেমার ঘরে পোশাক পৌঁছে গেল জান্নাত থেকে, ফাতেমাও জানতে পারলো না। সারাটা রাত যে কাঁদলো, এইবার ফাতেমা পোশাকটা দেখার পর মুচকি হাসছে। হেসে আব্বাকে বলছে, আব্বা আমি আর বিলম্ব করব না, তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরে খুশবুটা লাগিয়ে আব্বার কাছে বিদায় নিতে হলো। আব্বা আপনি আমাকে বিদায় দেন, বান্ধবীর বিয়েতে যাব, আর দেরি করব না। নবী বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে। কি কথা? কোন পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও, চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল। রাজপ্রাসাদে ফাতেমা পৌঁছে গেল। যেই রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পাটা রেখেছে, রাখার সাথে সাথে ফাতেমা রাজপ্রাসাদের দিকে তাকিয়ে দেখে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজা বাদশার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। যেই ফাতেমা রাজার বাড়িতে পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আশেপাশে পারে, যখন ফাতেমা আশেপাশে পারে, চমকে ওঠে যত রাজা বাদশা, এগিয়ে বড় বসা ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর রে বগদর, সুবাসে ভরপুর রে বগদর, শেষের গন্ধে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। কে ইহুদি নারী ছিল যা বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যেই ফাতেমা রাজার বাড়ি পাটা রেখেছে, রাখার সাথে সাথে রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে গেল। সব রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে পড়েছে। ফাতেমাকে দেখে সব চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল, অবাক হয়ে গেল। কেন? তারা ভাবতে লাগলো যে কি ব্যাপার, যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, যে ফাতেমাকে গরিব বলি, ফকির বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে গেছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। কেউ মানে ভাবতে পারছে না ফাতেমা পোশাক পেলো কোথায়। ইহুদি নারী এলো, মানে বান্ধবী এলো, ফাতেমার হাতটা ধরে, রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে, বড় স্টেজ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, ফাতেমার হাতটাকে ধরে স্টেজের উপর চলে গেল। বড় সিংহাসন দেওয়া রয়েছে, আম্মাজান ফাতেমাকে ওই সিংহাসনে বসিয়ে দেওয়া হলো। মানে কোণের পাশে সিংহাসন দিয়ে, বউয়ের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক চাইলে কি না করতে পারে। যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ফকির বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। একটা ইহুদি নারী মানে একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল। কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখন ওই রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলবো। বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটা বার বলো না বুবু, কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না, আমার বাপ রাজা, আজও পর্যন্ত এত দামি পোশাক আর এত সুন্দর খুশবু আমার বাপ আমার কিনে দিতে পারলো না। তুমি তো গরিব, তোমার তো খাওয়া হয় না, তুমি কোথায় পেলে? কোন বাজার থেকে কিনেছো একটু বলো না বুবু। তখন ফাতেমা কোন বাজারের নাম করবে? হ্যাঁ বলতে পারে, ঘটিয়ারি মনে হয় পাওয়া যেতে পারে নাকি, ঘটিয়ারি বাজারে মনে হয় ওই পোশাক পাওয়া যায় নাকি। এখন তো কোনো বাজারের পোশাক না, জান্নাত থেকে ডাইরেক্ট এসেছে। কোন বাজারের নাম করবে? আম্মাজান ফাতেমা, বুদ্ধিমতী ফাতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে করছে, সুযোগ পেয়েছি বেটা, তো সব কটারে কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা কত সুন্দর করে ইহুদি নারীদের, রাজার মেয়েদের বুঝিয়ে দিচ্ছে বাজারটা কোথায়, বাজারে যাওয়ার ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, বাজারটা কোথায়, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে আম্মাজান ফাতেমা রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখেন। দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় দারাজি জিবরিল আমির, সেই দোকানে যাবার সুবাদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আম্মা জান ফাতেমা বোঝাচ্ছে, যদি তুমি রাজা, যদি তুমি আমার মতন এই পোশাক পেতে চাও, শুধু রাজার মেয়েদের জন্য নয়, আজকের এই নারায়ণগড়ের মেয়েদের জন্য একই বার্তা ফাতেমা বলে দিয়ে গেল। ও মায়েরা যারা শুনছেন, ফাতেমার মতো এই পোশাক যদি আপনি পেতে চান, ফাতেমা বাজারে যাওয়ার ঠিকানা বলে দিচ্ছে, নোট করে নেন। এই বাজারে যাওয়ার ঠিকানা যদি আপনি চলে যেতে পারেন, ওই বাজার পর্যন্ত যদি পৌঁছাতে পারেন, ফাতেমার মতো পোশাক আপনিও পেয়ে যাবেন। ফাতেমা বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, বাজার পেয়ে যাবে। বাজারটা হলো জান্নাত। জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ। আর আল্লাহকে পেয়ে যাও, দুনিয়ার বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। আহা, কত সুন্দর করে ফাতেমা রাজার মেয়েদের বুঝিয়ে দিল। এই কথা শুনে এক এক রাজার মেয়ে, এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথায় কবি লিখে দেখেন, দোকানে মালিক আল্লাহ তাআলা পৌঁছাতে দরজি জিবরিল আমির, সেই দোকানে যাবার সুবহান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমরান এমন দারশা, শোনো ইমরান এমন দারশা, ও সোজে যায় চোখের কোনা, একে একে সবাতে হাতে পড়ে নিল যে কলমা, পড়ে নিল যে কলমা। একে ইহুদি নারী ছিল, যার বন্ধ ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।